বাবা সজীব, স্কুলে যাও। আর হ্যাঁ, স্কুল থেকে আজকে একটু তাড়াতাড়ি আইসা পড়ো। আমার শরীরটা না বেশি একটা ভালো না, কেমন জানি লাগতেছে। আচ্ছা ওকে মা, আজকে স্কুল থেকে তাড়াতাড়ি আইসা পড়বো, কোনো জায়গায় আড্ডা দেবো না। এই কথা বলার পর ছেলের মা চলে গেল ঘরের দিকে, আর ছেলে চলে গেল স্কুলের দিকে। এখন আমরা দেখতে পারতেছি ছেলের মা রান্না করতে বসছে। ছেলের মা বলতেছে, মনে হয় রান্না করতে পারবো না, শরীরটা বেশি অসুস্থ হয়ে গেছে। এখন আমার বিশ্রাম নেওয়া জরুরি। এই কথা বলে ছেলের মা হাঁটতে হাঁটতে বিছনা চলে গেল। আমরা দেখতে পারতেছি উনি শুয়ে পড়ছে বিছনায়। আমরা দেখতে পারতেছি উনি শুয়ে থাকার অবস্থায় কাঁপতেছে, কিন্তু উনি শুয়ে শুয়ে ওর ছেলের কথা ভাবতেছে। উনি বলতেছে, হায় হায়, এখন আমার ছেলে স্কুল থেকে এসে কি খাবে? এখনো তো রান্না করতে পারি নাই অসুস্থতার কারণে। আমরা এখন দেখতে পারতেছি সজীবের সাথে দত্তরি কথা বলতেছে। দত্তরি বলতেছে, আচ্ছা সজীব, এখনো তো স্কুল ছুটি হয় নাই, তুমি বাড়ির দিকে চলে যাইতেছো? তখন ছেলেটাই দত্তরির প্রশ্নের উত্তরে বলল, স্যার, আমার আম্মু না আসার সময় ভইলা দিছে আম্মু নাকি অসুস্থতা বোধ করছে, তাই আমাকে বলছে আজকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়িতে চলে যেতাম। তারপর দত্তরি বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ির দিকে চলে যাও। ছেলেটা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসছে। ঘরের ভিতর ঢুকে দেখে ওর আম্মু শুয়ে আছে। হাঁটতে হাঁটতে ওর আম্মুর দিকে চলে গেল। ওর আম্মু ওকে দেখে বিছনা থেকে উঠে গেল। ছেলেটার আম্মুকে বলতেছে, কি হলো আম্মু, তুমি কি শুয়ে আছো? বাবা, রান্না করতে গিয়ে শরীরটা আরো বেশি অসুস্থ হয়ে গেছে, তাই রান্না না করে এসে শুয়ে গেছি। বাবা, তোর পেটে যদি খিদা লেগে থাকে তাহলে মুড়ি চানাচুর আছে ঘরে, এগুলা খা, আমি পরে রান্না করব। আচ্ছা ওকে মা, তুমি শুয়ে থাকো। এই কথা বলার পর ছেলে হাঁটতে হাঁটতে এসে পড়লো রান্নার দিকে। এখন আমরা দেখতে পারতেছি ছেলেটা বসে বসে রান্না করতেছে এবং ঘরের সব কাজ ছেলেটা নিজেই করে নিছে। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখতে পেলাম কমেন্ট বক্সে বলে যাবেন। সবাইকে ধন্যবাদ।